আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যদি আপনাকে বাস্তবে বা সোশ্যাল মিডিয়াতে কেউ যদি গালি দেয় বা হুমকি দেয় কিংবা যদি অপমান করে, সেক্ষেত্রে আপনি কি করবেন। এগুলো অনেকেই ভাবে এগুলো কিছুই না। হ্যাঁ, অনেকে ভাবে যে এগুলো কিছুই না, এরকম বলে দেয়। কিন্তু এইগুলো বলার আগে এখন থেকে হয়ে যান সাবধান, না হলে আপনাকেও যেতে হতে পারে জেল। যদি সোশ্যাল মিডিয়াতে কেউ ভিডিও পোস্ট করে বা ছবি পোস্ট করে আপনাকে যদি গালি দেয় বা অপমান করে বা আপনার ইমেজ খারাপ করে, তাহলে এটা ডেফামেশন মানে মানহানির আওতায় পড়ে। হ্যাঁ, এর শাস্তি আপনার কারাদণ্ড মানে জেল প্লাস জরিমানা মানে ফাইন, দুটোই হতে পারে। হ্যাঁ, তাই বলছি, গালি দেওয়ার আগে বা হুমকি দেওয়ার আগে সাবধানে একটু গালি দিবেন বা সাবধানে কথাগুলো বলবেন। বা আপনাকে যদি কেউ মারার বা ক্ষতি করার বা পরিবারের কাউকে ক্ষতি করার হুমকি দেন, তাহলে এটাকে বলে ক্রিমিনাল ইন্টিমিডিয়েশন। হ্যাঁ, আইনের ভাষায় এটাকে বলা হয় ক্রিমিনাল ইন্টিমিডিয়েশন। এটা সেকশন 506 অ্যান্ড সেকশন 503 আইপিসিতে দেওয়া হয়েছে। এটা অনুযায়ী আপনার বিরুদ্ধে কেস ফাইল হতে পারে। হ্যাঁ, এফআইআর ফাইল হতে পারে। যদি সাধারণ হুমকি হয় মানে ছোটোখাটো যদি হুমকি দেন, তাহলে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। আর যদি মৃত্যু বা কোনো গ্রিভিয়াস হার্ট বা গুরুতর কোনো হুমকি দেন, গুরুতর কিছুর হুমকি দেন, তাহলে 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা দুটোই হতে পারে। অর্থাৎ আপনি মজা করেও যদি বলেন, সেটাও আইনের চোখে গুরুতর অপরাধ। বা অনলাইনে যদি গালি বা হুমকি দেন, মেসেঞ্জারে বা কোনো কমেন্টে যদি গালি দেন সেই ব্যক্তিকে বা হুমকি দেন, তাহলে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী সেকশন 66 অনুযায়ী আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস রেজিস্টার হতে পারে। হ্যাঁ, সেখানেও আপনাকে জেল হবে প্লাস ফাইন হবে, এটা মনে রাখবেন। তাই কথা বলার আগে ভেবে চিনতে বলবেন। ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আরও সবাইকে শেয়ার করে দিন, যাতে এরকম কথা বলার আগে তারা এই ভিডিওটা আমার পেয়ে যায়। এবং যদি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে আমাকে অবশ্যই ফলো করুন।